গুড আফটারনুন বন্ধুরা, এখন থেকে আমি তোমাদের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুভ দীপাবলি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর এখন বাজে ঠিক 12:00। তোমার প্রদীপগুলো সমূহ জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে উপরে আবার ছাদে যেতে হবে, রোদে দিতে হবে। তারপরে এসে আবার দেখি কি করি। তোমাদের আমি বিছানার চাদরটা দেখাই। তো এই দেখো চাদরটা কিরম লাগছে তোমরা অবশ্যই বলো। দুর্গা পুজোয় একটা চাদর পেতেছিলাম, তোমরা দেখেছো। এবারে কালী পুজোয় আবার এই চাদরটা পাতলাম। আর এটা না সিঙ্গেল, ঠিক আছে, সেট নয়, এটা সিঙ্গেল। তো আলাদা করে বালিশের বার কেনা হয়েছিল, তো বালিশের বারগুলো পরিয়ে দিয়েছি। তো কিরম লাগছে অবশ্যই বলো, আমার তো খুব ভালো লাগছে। তো এই কালকে আবার ঘরটা একটু ঝেড়েও ছিলাম হালকা করে, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো আমি তো এইটাই হচ্ছে ফাইনাল লুক। তো দেখো এই প্রদীপগুলোর কি অবস্থা। সেই 1 বছর পর আবার এই প্রদীপগুলো বের করা হয়। যে অবস্থায় জ্বালাই সেই অবস্থাতে, মানে এটা ঠান্ডা হয়ে গেলে ঢুকিয়ে দিয়ে আর পরিষ্কার করা হয় না, সেই 1 বছর পর আবার পরিষ্কার করা হয়। এখানে অনেক প্রদীপ আছে, তোমার এগুলো সব আবার পরিষ্কার করতে হবে। তো নেক্সট ইয়ার ইচ্ছা আছে এই সব প্রদীপগুলো ভালো ভালো যেগুলো আছে সেগুলো রেখে দিয়ে বাদবাকি যে প্রদীপগুলো আছে এগুলো আমি মানে বাতিল দিয়ে দেবো। বাতিল দিয়ে আবার নতুন নতুন প্রদীপ কিনবো। তো দেখা যাক, এই বছরটা চালিয়ে নিই, নেক্সট ইয়ার দেখা যাবে। তো চলো এগুলো আমি আবার পরিষ্কার করে নিই। এই দেখো প্রদীপগুলো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি পরিষ্কার করার। তো হয়েছে, কিন্তু অনেকটা আবার হয়নি। তো যাই হোক, তো বললাম নেক্সট ইয়ার আমি নতুন প্রদীপ আবার নিয়ে আসবো। তো ভালোই লাগছে। দেখো প্রদীপগুলো করে আমি ছাদে রোদে মেলে দিয়েছি, শুকনো হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এলাম সন্ধেবেলাতে। তো দেখো কালী পুজোর রাতে তো তোমরা অবশ্যই জ্বালিয়েছো, তোমাদের তো আমি আর দেখতে পাচ্ছি না। আমি যেটুকু পেরেছি সেইটুকুই করেছি, তো আমার ভিডিওই তোমরা দেখো। দেখো বাড়ির চারপাশে, মানে বাড়ির বাইরেও তো চারপাশে বাতি জ্বালিয়েছি, ছাদেতেও বাতি জ্বালিয়েছি, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো আমি একাই বাতি জ্বালাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর কালী পুজোতে এই দিনটার জন্য ওয়েট করে থাকি। দুর্গা পুজো তো একটা আলাদাই মজা, কিন্তু কালী পুজোতেও আবার আলাদা মজা। বাজি ফাটানো, প্রদীপ জ্বালানো, মানে সারা বাড়ি আলোয় আলো, গোটা পাড়া আলোয় আলো, সবথেকে বড় কথা। তো দেখো মানে ঘরের ভেতরেও আমি একটা একটা করে বাতি জ্বালিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। পড়ে গেলে যেন ওই কাগজ কাগজের দিকে না ঘুরিয়ে যায়, এটাই
তারপর দেখো বাতিগুলো মানে মোমবাতিগুলো লাগিয়ে আসার পরে, জ্বালানো হয়ে যাওয়ার পরে তারপরে আমি প্রদীপ সাজাতে চলে এসেছিলাম সলতে দিয়ে। তো তেল দিচ্ছি আর সলতে দিচ্ছি, তোমার প্রদীপ সাজাচ্ছিলাম, তারপরে আবার প্রদীপ দিয়ে সাজানো হবে। তো বেশ ভালো লাগছিলো, বেশ ভালো লাগছিলো নিজের হাতে এরকম প্রদীপ সাজিয়ে তোমার গোটা বাড়িকে সাজানো আলাদাই একটা অনুভূতি, তাই না? খুব গরম লাগছে, প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি বন্ধুরা। উফ, একেই গুমোট গরম আছে, তার উপরে এত পরিমাণে ঘেমেছি আর বলার নয়। তারপর সন্ধেবেলাতে সব বাতি ফাতি জ্বালানোর পর চলে এলাম বাজি ফাটাতে। ছাদেতে আমি, মা, বাবাও ছিল, বাবা একটা তুবড়ি ধরিয়েছিল, আর বাদ বাকি আমি আর মা ফাটাচ্ছিলাম, বেশ মজা করছিলাম। তো পুরো সবার ছাদেতে সবাই বাজি ফাটাচ্ছিল, পুরো আলোয় আলো হয়ে গেছিলো। মানে এই যে মজা, কি বলবো বাজি ফাটানোর, উফ আমার তো হেভি লাগে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, করে চলে আসছে একবারে। এই দেখো এখানে একটা বাবা টুকরি ধরালো, তোমার বাবাকে বললাম তুমি টুকরিটা ধরাও একটা, তো এখানে বাবা ধরিয়েছিল। ঠিকঠাক করে মুখটায় দে। তো তারপরে দেখো রাত্রি তখন কটা হবে, প্রায় 8টা ওরম হবে হয়তো। তো আমি রেডি হয়ে গেছি, আমাদের পাড়ায় পুজো একদম পাশেই, মানে বাড়ি থেকে বেরোলেই পুজো, আর হচ্ছে আমাদের ক্লাবে, সরস্বতী সংঘ ক্লাবে পুজো। তো এরকম মাকে নিয়ে চলে গেছি পুজো দিতে। ফার্স্টে গেলাম হচ্ছে সরস্বতী সংঘ ক্লাবে, আমাদের ক্লাবে। তো এখানে মাকে দেখো, কালী মাকে, মানে এত ভালো লাগছে, এত সুন্দর হয়েছে কালী মা। প্রত্যেক বছরই খুব ভালো হয়, এবছরও খুব ভালো হয়েছে। আর এবারে ব্যাকগ্রাউন্ডটা দারুণ হয়েছে, মানে পুরো বাঙালিয়ানার মতন হয়েছে। এই যে মা পুজো দিয়ে ধূপ দেখাচ্ছে। তারপরে চলে এলাম হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে দেখো, ওখানে আমার একটা বোন হাই করছে। তো সবাই মিলে বসে আছি, বেশ ভালো লাগে এখানে, পুরো সারা রাত ধরে থাকি, মানে যতক্ষণ পুজো হয়। তো বেশ ভালো লাগে। তো দেখতে দেখো হ্যাঁ ভিডিওটা।
যোগিনী যোগিনী স্বাহা। ওম কুণ্ডু মালিনী স্বাহা। তো তারপর দেখতে পাবে যে আমি পরে মানে আগের দিন আমি রাত্রিরে ভিডিওটা শেষ করিনি, পরের দিন সকাল পর্যন্ত আমি টেনেছি ভিডিওটা। মায়ের ছোটো করে একটু আবার পুজো হচ্ছে, বামুন ঠাকুর এসেছেন, তো পাড়ায় বসে আছি সব বোনেরা মিলে। তো চলো এখন আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা তো করে থাকতেই হবে, তাই না? তো যদি ভালো লাগে তাহলে দেখো আমার ভিডিও। তো চলো আজকের মতন টাটা, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।